হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই ব্রক লেসনারের বিষয়ে কথা বলবো। আর ব্রক লেসনার ওপা ফেমিকে ফেস করবে এবং অনেকেই হয়তো ধারণা করতেছে ব্রক লেসনার হেরে যাবে ওপা ফেমির কাছে, বাট আমি আপনাদের একটা ফেয়ার আর্গুমেন্ট বলবো যেটা ইন্ডিকেট করে মেবি রেসলম্যানিয়াতে ব্রক লেসনার জিতে যেতে পারে। আপনারা জানেন নাইট টু এদের ম্যাচ হবে এবং এই ম্যাচটা ওপেনিং এ থাকবে এবং ESPN-তে ফার্স্ট আওয়ারে এদের ম্যাচটা হবে। আর এই জিনিসটাই ফোর্স করে চিন্তা করার জন্য যে মেবি ব্রক লেসনার জিতে যাবে। আপনাদের জানা না থাকলে বলে দেই, ব্রক লেসনার এবং ESPN এর রিলেশন খুবই ভালো এবং ESPN কিন্তু WWE রেসলম্যানিয়া একদম ফ্রি দেখাচ্ছে এবং তারা দেখাতে চাচ্ছে প্রথম আওয়ারটাই ভালো, মানে নেটফ্লিক্সের থেকে ESPN ভালো। আর ESPN এ যদি এরকম কিছু হয় যেখানে ব্রক লেসনার জিতবে তাহলে ESPN এর জন্য ভালো। ESPN UFC আসে, মানে স্পোর্টস আসে এরকম ব্যাকগ্রাউন্ড থেকে, মানে UFC থেকে ব্রক লেসনার এসেছে, তো ফার্স্ট আওয়ারে যদি হেরে যায় তাহলে তো লোকেদের অবিশ্বাস হবে যে WWE অন্যরকম, তারা ESPN এ WWE আর টিউন করবে না। তো এর জন্য ESPN এর যারা আছে তারা জিতাতে চাবে ব্রক লেসনারকে। এমনটা হতে পারে, আপনারা আনলাইকলি নিতে পারেন, বাট ব্রক লেসনারের জেতার চান্সটাই বেশি। আপনাদের কে জিতবে, কে মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর ট্রিক উইলিয়ামের বিষয়ে কথা বলবো। আর ট্রিক উইলিয়াম চায় কারমেলো হেজ ট্রিক উইলিয়ামের যে রেসলম্যানিয়াতে ম্যাচ হবে সেখানে অ্যাড হোক। আপনারা জানেন ট্রিক উইলিয়ামের ম্যাচ অ্যানাউন্স হয়ে গিয়েছে স্যামি জেনের এগেনস্টে, আর এটা একটা সিঙ্গেলস ম্যাচ হবে US টাইটেলের জন্য। কিন্তু ট্রিক উইলিয়াম বলে যে আমি ভালো ফিল করব যদি কারমেলো হেজ এই ম্যাচটা অ্যাড হয়। আর ভাই আমি বলবো স্যামি জেন, কারমেলো হেজ এবং ট্রিক উইলিয়াম যদি একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেয় খুবই ভালো একটা ম্যাচ হবে রেসলম্যানিয়াতে। এবং NXT তে কারমেলো হেজ এবং ট্রিক উইলিয়ামের ভালো একটা হিস্ট্রি আছে। আমার মনে হয় মেইন রস্টারের রেসলম্যানিয়াতে তারা যদি ভালো একটা সুযোগ পেত, ভালো ম্যাচ আমাদের ডেলিভার দিত। আর ট্রিক উইলিয়াম আর কারমেলো হেজ খুব ভালো একটা ফ্রেন্ড, এর জন্য হয়তো ট্রিক উইলিয়াম এই কথাটা বলেছে। পার্সোনালি আমি US টাইটেল পিকচারে কারমেলো হেজকে দেখতে চেয়েছিলাম, বাট হয়নি। আপনারা কি চেয়েছিলেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আপনাদের বলবো 2026-এর মার্চে কাকে সবচেয়ে বেশি, মানে কাদেরকে সার্চ করা হয়েছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন টপ 10 মোস্ট সার্চেস্ট WWE সুপারস্টার ওয়ার্ল্ড অন গুগল মার্চ 2026। নাম্বার 1-এ আছে ভাই রোমান রেইন্স, নাম্বার 2-তে লোগান পল, নাম্বার 3-তে ব্রক লেসনার। সব সময়ের মতো সে ডমিনেট করে। আমার ফেব্রুয়ারি লিস্ট একদম ভালো মতো মনে আছে। নাম্বার 1-এ লোগান পল ছিল, নাম্বার 2-তে রোমান রেইন্স, নাম্বার 3-তে ব্রক লেসনার ছিল। আর এই মাসে ডিফারেন্স হচ্ছে নাম্বার 1-এ রোমান, নাম্বার 2-তে লোগান পল, আর 3-তে ব্রক লেসনারই আছে। তারপর নাম্বার 4-এ CM পাঙ্ক, নাম্বার 5-এ র্যান্ডি অর্টনের হিল টার্ন হয়েছিল, অবশ্যই সে লিস্টে থাকবে। নাম্বার 6-এ রিয়া রিপ্লি, তারপর নাম্বার 7-এ ডানহাউজেন, তারপর 8-এ কোরি রোডস, তারপর রে মিস্টেরিও, নাম্বার 10-এ আছে লিভ মর্গান। এখানে আপনারা দেখেন আমাদের আন্ডারস্পিডেড চ্যাম্পিয়ন ডানহাউজেন রিয়া রিপ্লি থেকে নিচে আছে এবং তার নিচে আছে রে মিস্টেরিও এবং লিভ মর্গান। আর এই সুপারস্টারদের 2026-এর মার্চে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে। এরপর আইসো স্পিডের বিষয়ে কথা বলবো। আর রেসলম্যানিয়াতে সে ডেবিউ করবে, সবাই তার উপর একটু ফোকাস রাখবে। নরমালি আইসো স্পিড যদি অন্য কোনো ফিল্ডে যায় সেখানে সে ডমিনেট করে, আর এইবার রেসলম্যানিয়াতে সে কি করবে সেটা দেখতে খুবই ইন্টারেস্টিং লাগবে। এবং আপনাদের জানা উচিত আইসো স্পিড এই রেসলম্যানিয়ার জন্য খুব ভালো প্রিপারেশন নিচ্ছে। লোগান পল ইনস্টাগ্রামে এই ভিডিওটা পোস্ট করেছিল, তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আইসো স্পিড ট্রেনিং নিচ্ছে। এবং এখানে অস্টিন 3 আছে, লোগান পল আছে, আইসো স্পিড আছে এবং ট্যাগ টিম যেভাবে সুপ্লেক্স মারে আইসো স্পিড এবং অস্টিন 3 এভাবে সুপ্লেক্সটা প্র্যাকটিস করতেছে এবং সুপ্লেক্সটা ভালোভাবে হিটও করেছে। আমি ভেবেছিলাম আইসো স্পিড প্রেশার নিতে পারবে না এবং আপনাদের বলেছিলাম র্যান্ডি অর্টনের সাথে আইসো স্পিড এর আগেও ট্রেনিং করেছিল, আর অনেক সময় পর আবার সে ট্রেনিং করতেছে। এবং এই যে রিংটা দেখছেন তারা যেখানে প্র্যাকটিস করতেছে এটা লোগান পলের পার্সোনাল রিং, তো সেখানে তারা ট্রেন করতেছে। দেখি আইসো স্পিড রেসলম্যানিয়াতে কি করে। এরপর আপনাদের একটা ইন্টারেস্টিং স্টোরি বলবো এবং আপনাদের আমি স্টোরি বলার আগে আপডেট বলে দেই। জিম রস, যে কিনা মনে করে ভিন্স ম্যাকম্যান রেসলম্যানিয়ার পরে WWE তে চলে আসবে, মানে আগের মতো সে রাইড করবে এবং বুক করবে WWE ম্যাচেস গুলো। ইভেন সেটা বলেছে ভিন্স ম্যাকম্যান রেসলম্যানিয়া 42-তে ইনভলভ হতে পারে। আপনাদের হয়তো আমি আপডেটে বলেছিলাম ট্রিপল এইচ বলেছিল রেসলম্যানিয়া 40 পর্যন্ত ভিন্স ম্যাকম্যান ক্রিয়েটিভ কন্ট্রোলে ছিল, বাট 40-এর পর সে চলে গিয়েছে। তো জিম রস এখন বলতেছে রেসলম্যানিয়া 42-তে আবার সে রাইড করতে পারে ম্যাচ এবং রেসলম্যানিয়ার ম্যাচগুলো বুক করতে পারে। আর এখানে সে ইনস্ট্রুমেন্টাল বলেছে, হতে পারে ভিন্স ম্যাকম্যান কোনো কিছু সাজেস্ট করবে, ডাইরেক্ট যে বুক করতে পারবে ওই পাওয়ার
এখন আর তার কাছে নেই, বাট জিম রস যেহেতু মনে করতেছে, আমারও মনে হচ্ছে কিছু না কিছু হতে পারে। আর এখন স্টোরির বিষয় বলবো, ভিন্স ম্যাকম্যান কি ডাব্লিউডাব্লিউ তে আবার আসতে পারে, এটা আমি বলতেছি না, আর এটা রেসলিং অবজারভার রেডিওতে মেনশন করা হয়েছে। বলা হচ্ছে রিসেন্ট টাইমে যে চেঞ্জগুলো হয়েছে ডাব্লিউডাব্লিউ তে এবং ভিন্স ম্যাকম্যানের নাম যেভাবে তারা মেনশন করতেছে, দেখে মনে হচ্ছে ভিন্স ম্যাকম্যানের কামব্যাক হতে যাচ্ছে। আর জিম রস খুবই কনফিডেন্টলি বলেছে ভিন্স ম্যাকম্যান রেসলম্যানিয়া 42 এর পর আসবে। ভিন্স ম্যাকম্যানকে নিয়ে কিছু একটা হচ্ছে, না হলে এত কিছু আসে না। আমার এগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে, তাই আপনাদের জানালাম। আপনাদের কেমন লাগবে যদি ভিন্স ম্যাকম্যান আবার চলে আসে? আমি ভাই পার্সোনালি খুশি হব। এই টিকিওর স্টিকার প্রমোশন এত কিছু আমার ভালো লাগে না, আগে যেভাবে ডাব্লিউডাব্লিউ চলতো সেটাই আমার ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর ডাব্লিউডাব্লিউর আনরিয়েল সিজন 3 এর বিষয়ে কথা বলবো, এবং এইটার ট্রেলার রিলিজ হয়েছে এবং বলবো জন সিনাকে খুবই হেভিলি এই ট্রেলারে ফিচার করা হয়েছে। ডাব্লিউডাব্লিউ এটা নিজে থেকে রিলিজ করবে, বাট এটা সৌদিতে রিলিজ হয়েছে। আর এখানে মেইনলি জন সিনাকে ফিচার করা হয়েছে। পুরো ট্রেলারটা দেখে বুঝতে পারলাম সিনার যে ফেয়ারওয়েল ট্যুর সেটার উপরই তারা ফোকাস রেখেছে। এখানে ব্যাকস্টেজ মিটিং, তারপর ক্রিয়েটিভ ডিসিশন, ম্যাচ বুকিং কিভাবে কি করেছে সবকিছু আমরা এখানে দেখতে পারবো। এবং আনরিয়েল 3 ট্রেলারটা রিসেন্টলি আউট হবে, আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। আর যারা নেটফ্লিক্সে আছেন তারা একটু কষ্ট করে ভিপিএন অন করে সৌদি আরবিয়ার লোকেশন দিয়ে তারপর এই আনরিয়েল 3 সার্চ দিয়ে দেখতে পারবেন। আবারও বলে দিই, ডাব্লিউডাব্লিউ এখনো রিলিজ করেনি, বাট নেটফ্লিক্সে রিলিজ হয়ে গিয়েছে এবং সৌদির লোকেশন এটা দেখতে পারবেন। এরপর সেই ম্যাচের বিষয়ে কথা বলবো। আর সেই ম্যাচের আপডেট আমরা জানতে পারিনি, সে অনেক দিন ধরে ডাব্লিউডাব্লিউতে মিসিং। তার ইনজুরি হয়েছিল কিনা সেটাও জানতে পারিনি, বাট এখন ফাইটফুল সিলেক্ট কিউনেতে এই আপডেটটা এসেছে। আপডেটে বলা হচ্ছে সেই ম্যাচের শোল্ডার ইনজুরি হয়েছে, আর এই শোল্ডার ইনজুরির জন্য সেই ম্যাচ কিছু মাসের জন্য ডাব্লিউডাব্লিউ থেকে অফ থাকবে। এবং আপনারা রেসলম্যানিয়ার পর, ব্যাকল্যাশের পর অনেক দিন পর সেই ম্যাচকে দেখতে পারবেন। এখন আর সেই ম্যাচকে দেখতে পারবেন না। লাস্ট ক্ল্যাশ ইন ইটলি হবে, তারপরে হয়তো দেখতে পারবেন আমার যতটুকু মনে হয়। এবং আপনাদের বলে দিই, সেই ম্যাচ কিন্তু রেসলম্যানিয়া 40ও মিস করেছে, তারপর 41 মিস করেছে, এখন 42ও মিস করতেছে। আর আমার মনে হয় না সেই ম্যাচ যদি অ্যাক্টিভ থাকতো এনিওয়েজ কোনোভাবে ট্রিপল এইচ তাকে বুক করতো, বাট সেই ম্যাচ এখন ইনজুরি, সেটা আপনাদের জানিয়ে দিলাম। এরপর ইএসপিএন এর কথা বলবো। আর ইএসপিএন ডাব্লিউডাব্লিউ এর বেস্ট স্টোরি লাইন অফ রোড টু রেসলম্যানিয়াকে র্যাঙ্ক করেছে। রেসলম্যানিয়া 42 তে অনেক ম্যাচ হবে, আপনারা সবাই জানেন, সবার আলাদা আলাদা ডিফারেন্ট স্টোরি আছে, তো সেগুলো তারা র্যাঙ্ক করেছে। তারা সবার আগে রেখেছে প্যাট ম্যাকেফিকে, তারপর নাম্বার 2 তে সিএম পাঙ্ক এবং রোমান রেন্সকে তারা রেখেছে, তারপর 3 তে রিয়া রিপ্লে এবং জেড কারগিলকে রেখেছে, নাম্বার 4 এ ড্রু ম্যাকিন্টায়ার এবং জেকাব ফাটুকে, নাম্বার 5 এ লিভ মর্গান এবং স্টেফেনি বেকারকে। আর আমি বলার পর হয়তো আপনারাও বলবেন এটা খুব কোশ্চেনেবল একটা লিস্ট। আমি বলবো সবার প্রথম রেসলম্যানিয়া 42 এর নামটাই চেঞ্জ করা উচিত। আমার মনে হয় এটা প্যাট ম্যাকেফি মেনিয়া হয়েছে, নামটা চাইলে প্যাট ম্যাকেফি মেনিয়া করা যায়। আর প্যাট ম্যাকেফিকে নাম্বার 1 এ তারা রেখেছে কারণ প্যাট ম্যাকেফি শো আসে ইএসপিএন এর উপর। ইএসপিএন চাচ্ছে প্যাট ম্যাকেফি রিলেশনটা যেন ভালো থাকে, মানে তাকে পাম দিয়ে নাম্বার 1 এ রেখেছে। নাম্বার 2 তে রেখেছে সিএম পাঙ্ক, রোমান রেন্স, ঠিক আছে। তারপর নাম্বার 3 তে রিয়া রিপ্লে, জেড কারগিল, এটা খুব ফালতু একটা ফিউড আমি দেখতেছি। তারপর নাম্বার 4 এ ড্রু, জেকাব, এটা ঠিক আছে। তারপর নাম্বার 5 এ স্টেফেনি, লিভ মর্গান, এটাও খুব ভালো একটা ফিউড এবং স্টোরিটাও খুবই ভালো। বাট আমার কথা হচ্ছে এখানে ওবাফেমি এবং ব্রক লেসনার কেন মিসিং গেল? অ্যাকচুয়ালিতে রেসলম্যানিয়াতে বেস্ট ম্যাচের মধ্যে টপ 3 এর মধ্যে ওবাফেমি এবং ব্রক লেসনার ম্যাচটা থাকবে, তারা টপ 5 এই ম্যাচটা এবং এই স্টোরিটাই রাখেনি। বুঝতেছি না এই র্যাঙ্কটা তারা কেন করেছে। আপনাদের অ্যাকর্ডিং এ রেসলম্যানিয়ার টপ স্টোরি লাইন, মানে টপ 5 স্টোরি লাইন কোনগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।